গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের ম্যাথের উপর থেকে থাকবে 61 নাম্বার ক্লাস, এবং 61 নাম্বার ক্লাসে যে টপিকটা আমরা দেখব সেটা হলো সিম্পল ইন্টারেস্ট, অর্থাৎ সরল সুদ। তো সিম্পল ইন্টারেস্টের উপর থেকে আজকে থাকছে 5 নম্বর ক্লাস, অর্থাৎ 5 নম্বর পার্টের ক্লাস। আশা করি প্রত্যেকেই এর আগে যে 4টে পার্টে ক্লাস হয়েছে সেগুলো দেখেছো, বা এর আগে যে সমস্ত অ্যারিথমেটিকের টপিক কমপ্লিট হয়ে গেছে সেগুলো তোমরা দেখে নিয়েছো। যদি না দেখে থাকো, উপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে প্রিভিয়াস ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে। সেখান থেকে প্রিভিয়াস ক্লাসগুলো পরপর দেখে নিতে পারবে। আজকের ক্লাসে তোমাদের এই যে সিম্পল ইন্টারেস্ট এর মেন যে কোশ্চেনগুলো আছে সেগুলো ইনস্টলমেন্টের উপরে। ইনস্টলমেন্টের উপরে কিছু কোশ্চেন আছে, আরেকটা কোশ্চেন আছে তোমরা দেখে থাকবে এক্সামে দেয়, যে কিছু একটা টাকা তার বাবা কিছু একটা টাকা তার দুই পুত্রের মধ্যে, বা একটা পুত্র বা একটা পুত্রীর মধ্যে ভাগ করে দেয়, এবং তারা যখন 18 বছর বয়সী হয় তারা যেন সমান টাকা পায়। এই টাইপের কোশ্চেন আমরা আজকের ক্লাসে রেখেছি, এবং আজকের ক্লাসে সিম্পল ইন্টারেস্টের যে বাকি টপিকগুলো আছে সেগুলো টোটালটাই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো লাস্ট দিনের ক্লাসে আমরা 34 নম্বর কোশ্চেন করেছিলাম 32 নম্বর আর 33 নম্বর বাদ দিয়ে। তো আমরা 32 নম্বরটা এখনো স্কিপ করছি, 32 নম্বরটা আগে আমরা করব 33 নম্বর কোশ্চেন। দেখো কি বলছে, ইনস্টলমেন্টের কোশ্চেন বলছে, দেখো এ লোন ইজ পেড অ্যাজ 848 আফটার 4 ইয়ার at 4% per annum at simple interest. Installment of how much sum will be fixed for payback in equal annual installment. কি বলছে এখানে, বলছে যে একটা লোন পেড করা হয়েছিল 4 বছরে 4% সরল সুদে 848 টাকার। বলছে ইনস্টলমেন্ট অফ হাউ মাচ সাম উইল বি ফিক্সড, কত টাকার ইনস্টলমেন্ট। ইনস্টলমেন্টের ব্যাপার আশা করি তোমরা প্রত্যেকেই জানো, যে ইএমআই যেটা সেটাই হলো ইনস্টলমেন্ট। ইএমআই তে এখন ম্যাক্সিমাম দেখা গিয়েছে বিভিন্ন যে জিনিস, মানে বাইক থেকে শুরু করে, 4 চাকা থেকে শুরু করে ঘরের বিভিন্ন শৌখিন জিনিসপত্র, যেমন টিভি, কম্পিউটার, বিশেষ করে মোবাইল ফোন, ম্যাক্সিমাম লোক মোবাইল ফোন কিন্তু ইএমআই তে তারা নেয়, ইএমআই, ক্রেডিট কার্ড ইত্যাদি ইউজ করে নেয়। সুতরাং ইনস্টলমেন্ট কি জিনিস আশা করি আমার ডিটেলসে বোঝাতে হবে না। তো সেটাই হলো ইএমআই, যেটা সেটাই হলো ইনস্টলমেন্ট। এখানে জানতে চাইছি ইনস্টলমেন্ট অফ হাউ মাচ সাম উইল বি ফিক্সড ফর পে ব্যাক ইন ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্ট। অ্যানুয়াল ইনস্টলমেন্ট কত এখানে, সেটা আমাদের এখান থেকে বার করতে হবে। তো এখান থেকে দেখো কিভাবে বার করবে। এখানে দুটো কন্ডিশন আছে। যদি রেট অফ ইন্টারেস্ট ইন্টিজার থাকে, যেমন এখানে 4% কি আছে, ইন্টিজার, 4 একটা ইন্টিজার সংখ্যা, তাহলে আমরা এই পদ্ধতি যেটা আমরা এখন সলভ করব সেই পদ্ধতিতে অ্যাপ্লাই করব। আর যদি রেট অফ ইন্টারেস্টের ভ্যালু যদি ফ্র্যাকশনে থাকে, ফ্র্যাকশন বলতে সাপোজ থাকলো ধরো 16.23%, বা থাকলো 12.5%, তাহলে কিভাবে সলভ করব সেটাও আমরা এর পরবর্তীতে দেখব। 32 নম্বর কোশ্চেন যেটা, সেটা এই টাইপের ছিল, সেখানে 12.5% ইনস্টলমেন্ট ছিল, তো সেই কারণে আগে এটা সলভ করে নেব, তারপরে ওইটা দেখব। তো দেখো যদি রেট অফ ইন্টারেস্ট ইন্টিজার থাকে, তো এখানে রেট অফ ইন্টারেস্ট কত বলেছে, রেট অফ ইন্টারেস্ট বলেছে 4%। রেট অফ ইন্টারেস্ট কত বলা আছে, 4%। এবং এখানে টাইম দেখো কত বলেছে, ভালোভাবে খেয়াল করে শুনবে। ইনস্টলমেন্টের কোশ্চেন কিন্তু ম্যাক্সিমাম লোক সলভ করতে পারে না, মানে স্কিপ করে, আমি দেখেছি ম্যাক্সিমাম স্টুডেন্ট স্কিপ করে। তো এখানে দেখো কত বছরের ইনস্টলমেন্ট, 4 বছরের ইনস্টলমেন্ট, কত বছরের, 4 বছরের ইনস্টলমেন্ট। এবার 4 বছরের ইনস্টলমেন্ট মানে কি, প্রথম বছর 0 থেকে শুরু হয়, 0, তারপর 1, তারপর 2, তারপর কি 3। তাহলে এখানে একটা ইনস্টলমেন্ট, এখানে আরেকটা ইনস্টলমেন্ট, এখানে আরেকটা ইনস্টলমেন্ট, তারপরে পরবর্তী যেই ইনস্টলমেন্ট দেব, এখানে আমার খাতা কি হয়ে যাচ্ছে, খাতা হয়ে যাচ্ছে ক্লোজ। অর্থাৎ আমার যে বাকিটা ছিল ইএমআই, যেটা ছিল ইএমআই হয়ে যাচ্ছে ক্লোজ। তো সেই কারণে এখানে আমরা কি করব, এই 4 বছরকে উল্টো উল্টো ভাবে লিখবো। উল্টো ভাবে বলতে প্রথমে 3, তারপর 2, 4 বছর 4 থেকে শুরু করব না, 4-এর পরে 3 থেকে, 3, 2, 1, 0, 3,
3-2-1-0, 3-2-1-0, 0 মানে কি লাস্টে যে ইনস্টলমেন্ট, সেই ইনস্টলমেন্টে আমি কোনো আর সুদ দেব না, সেই ইনস্টলমেন্টে আমার যে আসল ছিল সেই আসলটা আমি ফেরত দেব। যদি 4 বছরের পরিবর্তে, বা তোমাদের কোশ্চেন আসতে পারে, মনের মধ্যে কোশ্চেন জাগতে পারে, যদি টাইম 4 বছরের পরিবর্তে যদি 5 বছর থাকে তখন কি করব, তখন এটাকে আমরা 4 থেকে শুরু করব, 5-এর ঠিক পরে 4, 4 3 2 1 0। যদি 6 বছরের থাকে ইনস্টলমেন্ট, তাহলে 5 থেকে শুরু করব, 5 4 3 2 1 0। যদি 10 বছরের থাকে তাহলে আমরা শুরু করব 9 থেকে, 9 8 7 6 5 4 3 2 1 এবং যাব কিন্তু 0 পর্যন্ত, আমার যেতে হবে 0 পর্যন্ত। আশা করি বোঝাতে পেরেছি। এবার এখান থেকে দেখো, এখানে এখানে দেখো যে কি করছে, এখানে প্রথম 3 বছর যদি 4% করে সুদ হয়, তাহলে কত টাকা অ্যামাউন্ট হবে? 4% করে সুদ হলে 3 বছরে হবে কত? 3-এ 4-এ 12%। আর প্রিন্সিপাল সবসময় কি বলেছি, 100% হবে। তাহলে অ্যামাউন্ট কত হবে? অ্যামাউন্ট হবে 12% প্লাস 100%, 112%। অ্যামাউন্ট কত হবে? 112%। একইভাবে এখানে 2 বছর, তো 2 বছর প্রত্যেক বছর 4% ইন্টারেস্ট, মানে 4 × 8% ইন্টারেস্ট টোটাল। তাহলে এখান থেকে অ্যামাউন্ট হবে কত? 108%। তারপর 1 বছরে 4% ইন্টারেস্ট, তার মানে অ্যামাউন্ট হবে কত? 104%। এবং লাস্ট ইয়ারে এসে এখানে কোনো রকম সুদ লাগবে না, তো এখানে হচ্ছে কত? এখানে হবে 100%। এখানে হবে কত? 100%। তো এইগুলোকে যোগ করো, 112 108 104 এবং 100, এগুলোকে যোগ করো, তাহলে হবে কত? 400। 400 আর এদিকে 12 আর 8 20, আর 4 হবে কত? 24, 424%। 12 8 20 আর 4 24, 424%। এই 424%-এর ভ্যালু দেখো কোশ্চেনে বলে দিয়েছে কত? 848 টাকা। 848 টাকা এখানে কোশ্চেনে বলে দিয়েছে। এবার এখান থেকে বার করতে বলেছে কি? বার করতে বলেছে অ্যানুয়াল ইনস্টলমেন্ট। তো প্রত্যেকটা ইনস্টলমেন্ট কত? 100%। প্রত্যেকটা ইনস্টলমেন্ট কত? 100% ইনস্টলমেন্ট, প্রত্যেকটা 100%। এবার তোমাদের মনে হতে পারে যে 112% তাহলে কেন লিখেছি? এই 100% তো আসল টাকা, এর উপরে সুদ দিতে হচ্ছে, সেই সুদ কত? 12%। তাই টোটাল এটা হয়েছে কি? অ্যামাউন্ট। এটা হয়েছে কি? অ্যামাউন্ট। তাহলে অ্যামাউন্ট কত? অ্যামাউন্ট হলো 112%। তারপর এখানে যেখানে 2 বছর লিখেছি সেখানে 108%, 1 বছরের বাকি থাকতে তখন 104%, এবং লাস্ট বছরে কোনো সুদ দিতে হয় না। তো এখান থেকে 424 টোটাল হলো 424% অ্যামাউন্ট। তো 424%-এর ভ্যালু দেখো 848 টাকা বলা আছে। এখানে প্রত্যেকটা ইনস্টলমেন্টের ভ্যালু জানতে চাইছে, অর্থাৎ 100%-এর ভ্যালু জানতে চাইছে। তো এখান থেকে বার করো 448/424 ইন্টু 100। এখান থেকে কাটাকুটি করলে হবে 2, অর্থাৎ প্রত্যেকটা ইনস্টলমেন্ট কত টাকার? 200 টাকার ইনস্টলমেন্ট। প্রত্যেকটা ইনস্টলমেন্ট কত টাকার? 200 টাকার ইনস্টলমেন্ট। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার। অপশন নাম্বার সি এর হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এবার অনেকের কনফিউজিং থাকে, তার জন্য আরো আরেকটা কোশ্চেন এখান থেকে এক্সাম্পল হিসাবে নিচ্ছি। এখানে ধরে নাও 945 টাকা। 945 টাকা 3 বছর 5%, 3 বছর 5% হারে যদি 5% হারে যদি সুদ হয় 3 বছরে, তো 945 টাকা তার কি হচ্ছে? ইনস্টল লোন হিসেবে পেমেন্ট করতে হচ্ছে। তাহলে ইনস্টলমেন্ট পার বছর কত টাকা করে ইনস্টলমেন্ট দিতে হবে? কত টাকা ইনস্টলমেন্ট? এখানে দেখো রেট কি আছে? ইন্টিজারে রেট 5%। টাইম, টাইম দেখো কত? টাইম দেখো 3 ইয়ার, 3 বছর। তো 3 বছর টাইম, তো 3 বছর এখান থেকে দেখো লিখছি কিভাবে? 2 1 0,
3 বছর, তাহলে 3-এর পরের সংখ্যা কত, 3-এর আগের সংখ্যা কত, 2, 3 থেকে 1 বিয়োগ করে নাও 2, তো 2, 1 এবং 0, তাহলে 2-এর এখানে দেখো 2 বছর, 2 বছরের রেট অফ ইন্টারেস্ট কত, 5 দুগুণ 10%, আর প্রত্যেকটা ইনস্টলমেন্ট 100%, এটাও 100% ইনস্টলমেন্ট, এটাও 100%, এটাও 100% ইনস্টলমেন্ট। আর এখান থেকে দেখো সুদ কত হচ্ছে, তো 2 বছরের সুদ 5 দুগুণ 10%, 1 বছরের সুদ 5%, আর 0 বছরে কোনো সুদ হচ্ছে না, 0%। তাহলে সুদ আর আসল যোগ করে হয়ে যাবে অ্যামাউন্ট। তো এখান থেকে অ্যামাউন্ট লেখো, কত হচ্ছে 110%, এখানে 105%, এখানে 100%। তিনটেকে যোগ করো, যোগ করলে এখান থেকে পাবে কত, 315%। এবার দেখো এই 315-এর ভ্যালু, 315%-এর ভ্যালু এখানে কোশ্চেনে বলা আছে কত, 945 টাকা, 945 টাকা বার করতে বলেছে। প্রত্যেকটা ইনস্টলমেন্টের ভ্যালু কত, অর্থাৎ 100%-এর ভ্যালু কত, তো 945 বাই 315 ইন্টু কত, 100, 315 দিয়ে কাটলে 3 দিয়ে কাটছে, আর ভ্যালু হয়ে যাচ্ছে কত, 300 টাকা। অর্থাৎ প্রত্যেকটা ইনস্টলমেন্ট কত টাকার, প্রত্যেকটা ইনস্টলমেন্ট হলো 300 টাকার, 300 টাকার হলো প্রত্যেকটা ইনস্টলমেন্ট। আচ্ছা, এখান থেকে যদি জানতে চাই যে সিম্পল ইন্টারেস্ট কত, সিম্পল ইন্টারেস্ট টোটাল সিম্পল ইন্টারেস্ট কত, তাহলে এখান থেকে ইজিলি বার করতে পারবে। প্রত্যেকটা ইনস্টলমেন্ট যদি 300 টাকার হয়, তাহলে 3টে ইনস্টলমেন্ট মানে 900 টাকা, 3টে ইনস্টলমেন্ট মানে কত, 900 টাকা, কিন্তু তাকে দিতে হচ্ছে 945 টাকা। বিয়োগ করে দাও 45 টাকা, এই যে 45 টাকাটা পেলে এটা সুদের জন্য তোমাকে দিতে হচ্ছে, অর্থাৎ ইন্টারেস্টের জন্য দিতে হচ্ছে। এবার চলে আসো 32 নম্বর কোশ্চেন, যদি ফ্র্যাকশনে থাকে তখন কিভাবে এই সেম কোশ্চেন সলভ করবে। এখানে দেখো একই কোশ্চেন, কিন্তু রেট অফ ইন্টারেস্টটা কি বলেছে, রেট অফ ইন্টারেস্টটা ফ্র্যাকশনে আছে। তো ভালোভাবে দেখো, এখানে 12.5% আছে, কত আছে, 12.5%, এবং তোমাদের পার্সেন্টেজের প্রথম ক্লাসেই আমি পড়িয়েছিলাম পার্সেন্টেজ টু ফ্র্যাকশন ভ্যালু, যেটা বিভিন্ন জায়গায় কাজে লাগবে বলেছিলাম। তো দেখো এখানে কাজে লাগছে। তো 12.5% মানে 1/8, 12.5% মানে কত, 1/8। তো এখানে নিচে হরে যে সংখ্যাটা পাচ্ছ, এটাকেই ধরে নাও যে এটাই হলো প্রত্যেক বারের ইনস্টলমেন্ট, এটাই ধরে নাও। ধরি ধরি প্রত্যেক ধরি প্রত্যেক ইনস্টলমেন্টকে বাংলায় কি বলা হয়, কিস্তি। ধরি প্রত্যেকটা কিস্তি কত, 8 ইউনিট করে, প্রত্যেকটা কিস্তি কত করে, 8 ইউনিট করে প্রত্যেকটা কিস্তি। এখানে কটা বলেছে, 2 ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্ট, দুটো ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্ট। তাহলে প্রথম বছর এখানে গিয়ে ইনস্টলমেন্ট দেবে, কত টাকা ইনস্টলমেন্ট দেবে, 8 টাকা ইনস্টলমেন্ট দেবে। এটা ফার্স্ট বছর, দুটো ইনস্টলমেন্ট, ফার্স্ট বছরের ইনস্টলমেন্ট 8 টাকা। আবার ঠিক পরের বছর গিয়ে সে আরো 8 টাকা ইনস্টলমেন্ট দেবে। প্রথম বছর 8 টাকা, তার ঠিক পরের বছর গিয়ে আবার 8 টাকা ইনস্টলমেন্ট হিসেবে দেবে। তো 8 টাকা ইনস্টলমেন্ট দিয়ে এখানে তার যে লোন ছিল, যে ইএমআই ছিল, সেই ইএমআই এখানে ক্লোজ হয়ে যাবে। ইএমআই কি হবে, ইএমআই এখানে ক্লোজ হয়ে যাবে। এবার দেখো এখানে যদি এই 8 টাকা সে না দেয়, এখানে যদি 8 টাকা না দেয়, মানে প্রথম বছরের শেষে এই ইএমআইটা যদি সে না দেয়, তাহলে এর ওপরে কি হবে, এর ওপরে সুদ লাগবে। এই 8 টাকার উপরে কি হবে, 8 টাকার উপরে কিন্তু সুদ লাগবে। তাহলে 8 টাকার উপরে ইন্টারেস্ট কত, ইন্টারেস্ট 1 টাকা। 8 টাকার উপরে ইন্টারেস্ট কত, দেখো ইন্টারেস্ট 12.5% বলা আছে। তো 8 টাকার উপরে সুদ কত, সুদ হলো 1 টাকা। তাহলে 8 টাকার উপরে সুদ যদি 1 টাকা হয়, তাহলে এই 8 টাকা তো এখানে তার দিতেই হবে, এবং তার পাশাপাশি সুদের 1 টাকাও তার দিতে হবে এই 8 টাকার দরুন। তাহলে এখন তাকে কত দিতে হচ্ছে, এখন তাকে কত দিতে হচ্ছে, 8 আর 8 16 আর 1 17 ইউনিট, 17 ইউনিট তাকে কিন্তু এখন দিতে হচ্ছে। এবং এই 17 ইউনিটের ভ্যালু দেখো বলে দিয়েছে
6,800 টাকা। তো 17 ইউনিটের ভ্যালু 6,800 টাকা। কিসের ভ্যালু বার করতে হবে? বার করতে হবে প্রত্যেক ইনস্টলমেন্ট। বলেছে হোয়াট উইল বি দ্য সাম অফ ইচ ইনস্টলমেন্ট। তো প্রত্যেক ইনস্টলমেন্ট আমি ধরে নিয়েছিলাম কত, 8 ইউনিট করে। তো 8 ইউনিটের ভ্যালু এখান থেকে বার করবে। তাহলে 8 ইউনিটের ভ্যালু কি হবে? 17 ইউনিটের ভ্যালু এত, 1 ইউনিটের ভ্যালু হবে 6,800/17। 8 ইউনিটের ভ্যালু এর সাথে 8 গুণ হবে। 17 দিয়ে কাটলে 4 17 68, 400, 4 8 কত হচ্ছে 32। 3,200 টাকা। 3,200 টাকা অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হয়ে যাবে এর সঠিক অ্যান্সার। অপশন নাম্বার সি এর কারেক্ট অ্যান্সার। এবার দেখো, অনেকের মাথার উপর দিয়ে যেতে পারে, তো তার জন্য আমি এখানে আরো আরেকটা এক্সাম্পল নিয়ে আসছি। তো একই কোশ্চেন, সেম কোশ্চেন, খালি ডাটা আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি। এখানে ধরো লোন হিসাবে নিল 3,900 টাকা। 3,900 টাকা লোন হিসাবে নিল এবং এখানে 16.23% সুদের হার। 16.23% সুদের হার এবং দুটো ইকুয়াল ইনস্টলমেন্ট। তো 16.23% ফ্র্যাকশন ভ্যালু কত? ফ্র্যাকশন ভ্যালু আমরা পড়ে এসেছি 1/6। তাহলে আমি এখান থেকে ধরে নিচ্ছি যে প্রত্যেক কিস্তি প্রত্যেক প্রত্যেক কিস্তি কত করে? প্রত্যেক কিস্তি 6 ইউনিট করে আমি ধরে নিচ্ছি। তাহলে প্রত্যেক কিস্তি যদি 6 ইউনিট যদি হয়, তাহলে প্রথম বছরের শেষে কত টাকা দেবে? 6 ইউনিট টাকা সে পেড করবে। প্রথম বছরের শেষে 6 ইউনিট টাকা পেড করবে। আবার ঠিক পরের বছর, মানে দুটো ইকুয়াল ইনস্টলমেন্ট বলেছে, তো পরের বছর কত টাকা শোধ করবে? পরের বছরও 6 টাকা শোধ করবে। কিন্তু এখানে যদি সে 6 টাকা শোধ না করতে পারে, তাহলে এই 6 টাকার ওপরে আবার 6 টাকা তো এখানে শোধ করতেই হবে এবং 6 টাকার ওপরে দেখো এখানে ইন্টারেস্ট লাগবে। তো 16.23% বলেছে, তাহলে 6 টাকায় ইন্টারেস্ট কত? 1 টাকা। তাহলে 6 টাকায় দেখো 1 টাকা ইন্টারেস্ট লাগবে। তাহলে এখন তাকে পেড করতে হচ্ছে 6 6 12 আর 1 কত হচ্ছে 13 ইউনিট। 13 ইউনিট পেড করতে হচ্ছে। এই 13 এর ভ্যালু দেখো বলে দিয়েছে 13 ইউনিট। 13 ইউনিটের ভ্যালু কত বলে দিয়েছে? বলে দিয়েছে 3900, 3,900 টাকা। বার করতে বলেছে প্রত্যেক কিস্তি, অর্থাৎ 6 ইউনিটের ভ্যালু। তো 6 ইউনিটের ভ্যালু কত হবে? 3,900 বাই 13 ইন্টু 6। 13 দিয়ে কাটো, 3 13 39, 3 6 কত? 1,800 টাকা। 1,800 টাকা হয়ে যাবে প্রত্যেক ইনস্টলমেন্ট। ইনস্টলমেন্ট কত টাকা? 1,800 টাকা হয়ে যাবে প্রত্যেকটা ইনস্টলমেন্ট। আরো আরেকটা কোশ্চেন নাও এখান থেকে। এখানে নাও 6,000 টাকা। 6,000 টাকা সে কি করলো? লোন শোধ করলো, সুদ সহ 6,000 টাকা লোন শোধ করলো এবং এখানে রেট অফ ইন্টারেস্ট নাও 14.27%। তাহলে 14.27%-এর ভ্যালু কত? 14.27%-এর ফ্র্যাকশন ভ্যালু আমরা পড়ে এসেছি 1/7। তাহলে প্রত্যেকটা ইনস্টলমেন্ট যদি 7 টাকা হয়, তাহলে প্রত্যেকটা ইনস্টলমেন্ট 7 ইউনিট। তো এখানেও 7 ইউনিট। দুটো ইনস্টলমেন্ট, প্রথম বছরেও 7 ইউনিট, পরবর্তী বছরেও ধরে নিচ্ছি 7 ইউনিট, পরবর্তী বছরেও 7 ইউনিট। কিন্তু এখানে যদি সেই ইনস্টলমেন্ট না দেয়, তাহলে এখানে ওই 7 টাকা তাকে পেড করতে হবে। তার পাশাপাশি 7 টাকায় সুদ কত? 1 টাকা। 7 টাকায় সুদ কত? 1 টাকা। তো 1 টাকা সুদের টাকাও তাকে পেড করতে হবে। তাহলে তাকে পেড করতে হচ্ছে কত? 7 7 14, 15 ইউনিট পেড করতে হচ্ছে এবং 15 ইউনিটের ভ্যালু দেখো বলে দিয়েছে কোশ্চেনে 6,000। তো 15 ইউনিট, 15 ইউনিটের ভ্যালু কত? 6,000 রুপিস। বার করতে বলেছে প্রত্যেক ইনস্টলমেন্ট। তো প্রত্যেক ইনস্টলমেন্ট কত? 7 ইউনিট করে। তো 7 ইউনিটের ভ্যালু বার করব। 7 ইউনিট সমান 6,000/15 ইন্টু কত? 7। 15 দিয়ে কাটলে 4 15 60,
4×7 = 28, 2800 টাকা হয়ে যাবে পার ইনস্টলমেন্ট, 2800 টাকা হয়ে যাবে প্রতিটা ইনস্টলমেন্ট। আশা করি ক্লিয়ার হয়েছে। 32 নম্বর কোশ্চেন এবং 33 নম্বর কোশ্চেন দুটো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ইনস্টলমেন্টের কোশ্চেন, বাড়িতে কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে। এটাও ইম্পর্টেন্ট এবং 32 নম্বর কোশ্চেন দুটোই ইম্পর্টেন্ট এবং এর উপর থেকে অনেকগুলো কোশ্চেন আমরা প্র্যাকটিস করে নিয়েছি ক্লাসে। তো আশা করি পুরো জিনিস তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার 34 নম্বর কোশ্চেন আমরা অলরেডি করে নিয়েছি আগের দিনের ক্লাসে। চলে আসো পরের কোশ্চেন। তার আগে এখানে একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ, যেটা এই প্রত্যেকটা এক্সাম, যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ যেমন রিলের, এনটিপিসি, গ্রুপ ডি, পিএসসির যাবতীয় এক্সাম, পুলিশের যাবতীয় এক্সাম, এসএসসির প্রত্যেকটা এক্সামের প্রিলি এবং মেন্স কভার হয়ে যাবে যদি তোমরা এই ব্যাচটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো। আর এখানে বাকি যে এক্সামগুলোর নাম তোমরা দেখছো, অন্যান্য যে এক্সাম, এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস ওয়াইজ লাইভ ক্লাস রেগুলার বেসিসে প্রোভাইড করা হচ্ছে। ক্লাস লাইভ না দেখতে পারলে থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং রেকর্ডেড হিসেবে ক্লাস তোমরা তোমাদের সময় মতো দেখে নিতে পারবে। তবে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকছে কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবে না, এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকছে। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। ব্যাচে যুক্ত হতে চাইলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে শুধুমাত্র মেসেজ করে ইনফর্ম করবে, কেউ এই নাম্বারে নর্মাল কল বা ভিডিও কল করবে না। এছাড়া আরো একটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই পেয়ে যাবে প্রতিটা এক্সামের জিকে জিএস এর ক্লাস, পেয়ে যাবে এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, ইংলিশ এবং এখান থেকেই তোমরা পেয়ে যাবে ম্যাথের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে। তাই প্রত্যেককে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করে নাও। রেগুলার বেসিসে চ্যানেলটাতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেলটা থেকে ক্লাসগুলো করতে থাকো। পরের কোশ্চেন চলে আসো, যেটা ক্লাসের শুরুতেই বলছিলাম যে কোনো পরিবারের কোনো একজন বাবা কিছু একটা টাকা নিয়ে আসবে এবং সেটা তার দুই পুত্রের মধ্যে হোক বা দুই কন্যার মধ্যে হোক বা কন্যা এবং পুত্র এর মধ্যে হোক কিছু পার্সেন্ট হারে ডিভাইড করে দেবে। এর যদি এক্স টাকা দেয় ওর ওয়াই টাকা দেবে, ডিভাইড করে দিয়ে এবার বলবে যে এর বয়স এত ওর বয়স এত, তাহলে 18 বছর যখন এদের বয়স হবে উভয়ের, তখন উভয় যেন সমান টাকা পায় এমন ভাবে ডিভাইড করে দেবে। তো সেই টাইপের কোশ্চেন কি বলছে দেখো, এখানে বলছে এ পার্সন লেফট বিহাইন্ড 1,30,000 টাকা ফর হিজ টু সন এজেড 10 ইয়ার্স অ্যান্ড 16 ইয়ার্স। একটা ব্যক্তি কি করছে 1,30,000 টাকা তার দুই পুত্রের মধ্যে ভাগ করে দিচ্ছে, যার মধ্যে একটা পুত্রের বয়স 10 বছর আর একটার বয়স 16 বছর। হি গেভ ডিরেকশন টু হিজ সন, সে তার ছেলেদের ডিরেকশন দিচ্ছে টু ডিস্ট্রিবিউট this sum in such a way that each receive equal sum upon turning 18 years। যখন তাদের বয়স 18 বছর হবে তারা জন্য ইকুয়াল টাকা পায়, মানে সুদ আসল মিলিয়ে যেন উভয়ই একই টাকা পায়, সেটাই সেইভাবে যেন ডিভাইড করা হয়। তো এখানে বলছে অ্যাজুমিং দ্য রেট অফ সিম্পল ইন্টারেস্ট টু বি 12.5% অ্যানুয়ালি, যদি রেট অফ ইন্টারেস্ট 12.5% হয় বাৎসরিকভাবে, হাউ মাচ উইল দ্য সাম রিসিভ বাই দ্য এল্ডার সন, তাহলে এল্ডার সন কত টাকা, এল্ডার সনের জন্য কত টাকা জমা করা হয়েছিল, এল্ডার সনের জন্য কত টাকা রেখেছিল। তো এখানে দেখো দুটো সন আমি ধরে নিচ্ছি, 10 বছর বয়সী যে ব্যক্তিটা আছে তাকে আমি ধরে নিচ্ছি এ, আর যে 16 বছর বয়সী আছে তাকে আমি ধরে নিচ্ছি বি। তাহলে এ ধরে নিলাম কি 10 বছর বয়সী, আর বি ধরে নিলাম কি, বি কে ধরে নিলাম বড় ছেলে অর্থাৎ 16 বছর বয়সী। এরা দুজনই যখন 18 বছর হবে, এরা দুজন যখন 18 বছর হবে তখন 18 বছর হতে গেলে এদের দুজনেরই 18 বছর হতে গেলে 10 বছর বয়সী ছেলের কত বছর দরকার,
তো 18 থেকে 10 বিয়োগ করো, বিয়োগ করলে 8 বছর, 8 বছর, 8 বছর এর টাকা ইনভেস্ট হচ্ছে। আর বড় ছেলের টাকা কত বছরের জন্য ইনভেস্ট হচ্ছে? তো বড় ছেলের বয়স 16 বছর, 18 বছর হতে গেলে আর মাত্র 2 বছর বাকি, তাহলে বড় ছেলের টাকা 2 বছরের জন্য ইনভেস্ট হচ্ছে। এবং মনে রাখবে যে যার যত কম টাইম তার টাকা তত বেশি জমা রাখতে হবে। যার কম টাইমের জন্য ইনভেস্ট করবে, যার টাকা কম টাইমের জন্য ইনভেস্ট করবে তার জন্য কি করতে হবে? বেশি টাকা জমা রাখতে হবে। তো দেখো এখান থেকে রেট অফ ইন্টারেস্ট কত বলেছে? রেট অফ ইন্টারেস্ট বলেছে 12.5%। তো 12.5%টাকে আমি এইভাবেই বলতে পারি 25/2%, 25/2%। এবার দেখো এই 8 বছর ধরে প্রত্যেক বছর যদি 25/2% করে পায়, তাহলে ইন্টারেস্ট কত হচ্ছে? ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট কত হচ্ছে? তো এখান থেকে দেখো সিম্পল ইন্টারেস্ট কত পার্সেন্টের সমান হচ্ছে। তাহলে প্রত্যেক বছর 8 বছর ধরে প্রত্যেক বছর যদি 25/2% পায়, তাহলে 8 ইন্টু 25/2%, এত পার্সেন্ট কি পাবে? এত পার্সেন্ট সুদ পাবে। তাহলে 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 4। তাহলে 4×25 কত হচ্ছে? 100%। অর্থাৎ সুদ কত পাচ্ছে? সুদ পাচ্ছে 100%। তাহলে এখান থেকে অ্যামাউন্ট বার করে নিতে পারো। অ্যামাউন্ট সমান কি? অ্যামাউন্ট সমান প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট। প্রিন্সিপাল সবসময় 100% হবে, আবার এখানে সুদও সে 100% পাচ্ছে। অর্থাৎ অ্যামাউন্ট কত? অ্যামাউন্ট হলো 200%। অ্যামাউন্ট কত? অ্যামাউন্ট হলো 200%। অর্থাৎ 10 বছর বয়সী ছেলের অ্যামাউন্ট কত পাবে? 200%। একইভাবে 16 বছর বয়সী ছেলের ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট বার করো। তো এখান থেকে দেখো 2 বছরের জন্য 25/2% হারে সুদ হবে। তো 25/2% হারে সুদ হলে 2 কেটে গেল, তাহলে সিম্পল ইন্টারেস্ট কত হলো? 25%। তাহলে 16 বছর বয়সী ছেলের অ্যামাউন্ট কত হবে? 100 প্লাস 25, ডাইরেক্টলি লিখলাম 125%। 125%। এবং এদের এই যে দুজনের অ্যামাউন্ট, এই দুজনের অ্যামাউন্ট হবে ইকুয়াল। দুজনের অ্যামাউন্ট কি হবে? দুজনের অ্যামাউন্ট ইকুয়াল। অর্থাৎ এ ইন্টু এর কত? 200%। এ ইন্টু 200% ইকুয়াল টু বি ইন্টু বি হলো 16 বছর বয়সী ছেলে, 125%। 125%। এবার এখান থেকে দেখো পার্সেন্টেজ, পার্সেন্টেজ কেটে গেল। 25 দিয়ে কাটলে 5×25 125, 25 দিয়ে কাটলে 8×25 100। তো এখান থেকে এ এবং বি এর মূলধনের রেশিও পেয়ে যাচ্ছ। কত পাচ্ছ? 5:8। 5:8 পেয়ে গেলে মূলধনের রেশিও। আচ্ছা এখানে জায়গা নেই, নেক্সট পেজে লিখছি। এ এবং বি এর মূলধনের রেশিও পেলে কত? এ এবং বি এর মূলধনের রেশিও পেলে 5:8। 5:8। তাহলে টোটাল মূলধন কত হচ্ছে? টোটাল যোগ করো, 8 আর 5 13। টোটাল মূলধন কত? 13। এবং টোটাল মূলধন দেখো এখানে কোশ্চেনে বলা আছে 1,30,000। তাহলে টোটাল মূলধন অনুপাতে 13 ভ্যালু কত? 1,30,000। 1,30,000 অনুপাতে 1 এর ভ্যালু এখান থেকে বার করো, বার করলে পাবে এখান থেকে কত? 10,000 টাকা। তো এখান থেকে কার কার টাকা জানতে চাইছে? এল্ডার সন। তো এল্ডার সন আমি ধরে নিয়েছিলাম কি? বি ধরে নিয়েছিলাম। তাহলে বি এর ভ্যালু অর্থাৎ 8 এর ভ্যালু কত বার করতে হবে। তো এখানে গুণ করে দাও 10,000, তো হয়ে যাবে 80,000, 80,000 টাকা। এল্ডার সনের জন্য কত টাকা জমা রাখা হয়েছিল? 80,000 টাকা জমা রাখা হয়েছিল। যদি বলতো ইয়াঙ্গার সনের জন্য কত টাকা জমা রাখা হয়েছিল, তখন আমরা বার করতাম 5 এর ভ্যালু, এখানে গুণ করতাম কত? 10,000, অর্থাৎ 50,000 টাকা হবে ইয়াঙ্গার সনের জন্য টাকা জমা রাখা টাকা। পরের কোশ্চেন চলে আসো, 36 নম্বর কোশ্চেন, একদম সেম কোশ্চেন। তো এখানে দেখো কি বলছে? এ পার্সন ইনভেস্ট এত টাকা এট দ্য রেট অফ 5% পার অ্যানাম ইন সাচ এ ওয়ে সন। একটার বয়স 12 বছর, একটার বয়স 14 বছর। একটার বয়স কত? একটার বয়স 12 বছর, আরেকটার বয়স 14 বছর। এখানেও দেখো 18 বছর হলে যেন তাদের অ্যামাউন্ট ইকুয়াল হয়। তাহলে এখানে 18 বছর,
18 বছর হতে গেলে 18 বছর হতে গেলে 12 বছর বয়সী যে ছেলে তার আর কত বছর টাকা ইনভেস্ট করতে হবে? 6 বছর টাকা তাকে ইনভেস্ট করতে হবে। আর 14 বছর বয়সী ছেলের কত বছর ইনভেস্ট করতে হবে? 4 বছর ইনভেস্ট করতে হবে। কত বছর? 4 বছর। রেট অফ ইন্টারেস্ট দেখো কত বলেছে, রেট অফ ইন্টারেস্ট বলেছে 5%। রেট অফ ইন্টারেস্ট 5%, অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট কত হবে? সিম্পল ইন্টারেস্ট বার করো। সিম্পল ইন্টারেস্ট 1 বছরে যদি 5% হয়, তাহলে 6 বছরে, 1 বছরে 5%, তাহলে 6 বছরে 6 × 5%, তার মানে কত হচ্ছে? 30%। 30%, অর্থাৎ অ্যামাউন্ট কত হচ্ছে? অ্যামাউন্ট হচ্ছে 130%। একইভাবে এল্ডারসন হলো 14 বছর বয়সী। 14 বছর বয়সীকে আমি বি ধরলাম, আর ইয়াঙ্গারকে আমি এ ধরলাম। 12 বছর বয়সী ছেলের নাম দিলাম এ। তাহলে বি মানে এল্ডারসন যে বি যাকে নাম দিলাম তার সিম্পল ইন্টারেস্ট এখান থেকে বার করো। সিম্পল ইন্টারেস্ট কত বছরের জন্য? 4 বছরের জন্য। রেট অফ ইন্টারেস্ট বলে রেখেছে 5%, তাহলে 4×5 কত? 20% সিম্পল ইন্টারেস্ট পাচ্ছে। অর্থাৎ এর অ্যামাউন্ট কত? এর অ্যামাউন্ট হবে 120%। দুটো অ্যামাউন্টকে ইকুয়াল করে দাও, কারণ এখানে ইকুয়াল করতে বলেছে। তো এ কে, এ হলো ইয়াঙ্গার, তার অ্যামাউন্ট কত? 130%। তো এ ইন্টু 130% ইকুয়াল টু বি ইন্টু 120%, কারণ তারা যখন 18 বছর হবে তাদের অ্যামাউন্ট কি হবে? অ্যামাউন্ট হবে ইকুয়াল, সেই কারণে এখানে আমি ইকুয়াল করলাম। এবার এখান থেকে পার্সেন্টেজ কেটে গেল, 0 0 কেটে গেল। এখান থেকে এ এবং বি এর মূলধনের রেশিও পেয়ে যাবে। কত পাবে? 12:13। কত পাবে? 12:13। এখান থেকে মূলধনের রেশিও পেয়ে যাবে। 12 এবং 13 যোগ করলে কত হচ্ছে? 25। 25-এর ভ্যালু দেখো কোশ্চেনে বলে দিয়েছে 3,75,000। 25-এর ভ্যালু বলেছে 3,75,000। বার করতে হবে কার জন্য? ইয়াঙ্গার সনের জন্য, অর্থাৎ 12-র ভ্যালু বার করতে হবে। এখান থেকে বার করতে হবে কি? 12-র ভ্যালু। তো এখান থেকে আগে 1-এর ভ্যালু বার করে নাও। তো 1-এর ভ্যালু কত হচ্ছে? অনুপাতে 1-এর ভ্যালু হবে 25, 1-কে 25, তাহলে 5 7 5 12, 5 25 125। 15,000 টাকা 1-এর ভ্যালু। তাহলে 12-র ভ্যালু কত হবে? অনুপাতে 12-র ভ্যালু হবে 12 15 180, আর এখানে 3টে শূন্য, 1,80,000 টাকা। অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার। অপশন নাম্বার সি এর কারেক্ট অ্যান্সার। চলে আসো পরবর্তী কোশ্চেন, 37 নাম্বার কোশ্চেন। কি বলছে? দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সাম ইন 18 ইয়ার্স ইজ 2,700। 18 বছরে সিম্পল ইন্টারেস্ট কত বলেছে? 2,700 টাকা। তারপর বলছে ইফ দ্য রেট ইজ ইনক্রিজড বাই 60% আফটার 12 ইয়ার্স। 12 বছর পর যদি তার রেট অফ ইন্টারেস্ট 60% ইনক্রিজ হয়, হোয়াট উইল বি দ্য সিম্পল ইন্টারেস্ট বি অ্যাট এন্ড অফ দ্য টাইম। তাহলে 18 বছরের শেষে, মানে একদম শেষে, তার টোটাল ইন্টারেস্ট কত হবে? তাহলে সবার প্রথমে আগে বার করি যে প্রত্যেক বছর তার ইন্টারেস্ট কত ছিল। তাহলে টোটাল ইন্টারেস্ট 2,700 টাকা। 2,700 টাকা 18 বছর ধরে সে ইন্টারেস্ট পেয়েছে, তাহলে প্রত্যেক বছর কত টাকা ইন্টারেস্ট পেয়েছে এখান থেকে বার করতে পারবে। কাটাকুটি করো, এখানে 9 দিয়ে কাটলে 9 দুগুণ 18, 9 দিয়ে কাটলে 3 নং 27, 2 দিয়ে কাটলে হবে 150 টাকা। অর্থাৎ প্রত্যেক বছর তার ইন্টারেস্ট ছিল কত? 150 টাকা করে পার ইয়ার ইন্টারেস্ট। এটা কি? পার ইয়ার, প্রত্যেক বছর ইন্টারেস্ট, পার ইয়ার ইন্টারেস্ট, প্রত্যেক বছর ইন্টারেস্ট কত? 150 টাকা। এবার বলছে 12 বছর পর যদি ইন্টারেস্ট 60% বাড়ানো হয়, তাহলে 12 বছর পর্যন্ত এই 150 টাকা করে পেয়ে এসছে। 12 বছর পরে গিয়ে কি করা হচ্ছে? 12 বছর পরে গিয়ে 60% ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট বাড়ানো হচ্ছে। তাহলে 12 বছর পর্যন্ত, প্রথম 12 বছর পর্যন্ত 150 টাকা করে পেয়ে এসছে, তাহলে প্রথম 12 বছরে এত টাকা ইন্টারেস্ট পাবে।
এবার 12 বছরের পর এদিকে 18 বছর হলো ডেড লাইন, তাহলে বাকি কত বছর পড়ে থাকে? 18 বছর থেকে 12 বছর বিয়োগ করে দাও, বাকি পড়ে থাকে 6 ইয়ার। তাহলে এই 6 বছর যে ইন্টারেস্টটা সেটা কি হবে? আগের ইন্টারেস্টের থেকে 60% বেশি হবে। তাহলে আগের ইন্টারেস্ট ছিল 150 টাকা, 150 টাকা আগের ইন্টারেস্ট ছিল, তাহলে 60% বেশি হওয়ার অর্থ হলো 160 বাই 100 ইন্টু, কারণ 160% হবে, ইন্টু কত বছর? এটা এক বছরের ভ্যালু বার হলো, বার করতে হবে 6 ইয়ার, তো এর সাথে গুণ করে দাও 6। এবার এই টোটালটাকে যোগ করে দাও, পেয়ে যাবে টোটাল ইন্টারেস্ট। টোটাল ইন্টারেস্ট কত হবে? এখান থেকে ক্যালকুলেট করো, 15 12 গুণ করলে হয় 180 মানে 1800। এখান থেকে দুটো শূন্য, একটা শূন্য একটা শূন্য কাটলো, এখানে 6 15 কত হচ্ছে? 90 ইন্টু কত? 16। 6 15 90 ইন্টু 16, 1800 প্লাস 9 16 144। নামটা মুখস্থ করতে বলেছিলাম, এখানে একটা জিরো বসে গেল, যোগ করলে কত হবে? এখানে 40, 8 4 12 2, হাতে 1 1 2 আর 1 3, 3240 টাকা অপশন নাম্বার সি তে আছে। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার। তো এখানে এই কোশ্চেনের দ্বারা তোমাদের সিম্পল ইন্টারেস্ট হয়ে গেল এখানে শেষ, দা এন্ড। দা এন্ড, সিম্পল ইন্টারেস্ট এন্ড হয়ে গেল। নেক্সট ক্লাস আমরা শুরু করব কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা নেক্সট ক্লাসে শুরু করব। তো আজকের ক্লাসে যে কোশ্চেনগুলো করানো হলো প্রত্যেকটাই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এই টাইপের কোশ্চেনই কিন্তু তোমরা এক্সাম ভাবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখলে তোমরা সেখানে দেখতে পাবে। তো আশা করি আজকের কোশ্চেনগুলো তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোথাও ডাউট থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আর ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরের ক্লাস নিয়ে, নেক্সট টপিক কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, থ্যাংক ইউ।